লেমন ব্রেকের ঠিক আগে মোহাম্মদ মুশারফ একদম ফ্লাইট মিস করেছেন বল এভাবে ইস্ট বেঙ্গল গোল নম্বর 2 চলে এলো এবং হোয়াট আ ফিনিশ। ফার্স্ট হাফের খেলা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, আর এবার সরাসরি মাঠে এখানে দুটো দল লাইনড আপ হয়ে মাঠে আসছেন। দীপু রায় অভিজ্ঞ রেফারি, জাতীয় পর্যায়ের লেভেল 1 রেফারি তিনি। ইতিমধ্যেই আই লিগ 27টা ম্যাচ খেলেছেন, আই লিগ চ্যাম্পিয়নশিপ পর্যায়ের 5টা ম্যাচ খেলেছেন। ইস্ট বেঙ্গল আজকে অ্যাওয়ে টিম এই মাঠে ঘরের সাদা জার্সিতে, আর রেলওয়ে এফসি তারা হলুদ রঙের জার্সিতে। তুমি বলছিলে যে সময়টার কথা, চাঁদু রায়চৌধুরীর কথা প্রথমেই মনে পড়ে যে ভীষণ ভীষণ দলটার জন্য নিবেদিত প্রাণ ছিলেন। প্রদীপ ব্যানার্জি বড় দলের কোচিং করেও রেলওয়ে এফসি এবং ইস্টার্ন রেলওয়েকে পরামর্শ দিতেন। হ্যাঁ অবশ্যই, এবং প্রদীপদাদের টাইমেই যখন ওনার কোচিং টাইমে এই ক্লাবটা তৈরি হয়েছিল, অফিসারদের ক্লাব বলা হয় রেলওয়ে এফসিকে। তবে একটা সময় কলকাতার মাঠে কিন্তু তারা সারা জাগিয়েছিল। মোহনবাগানের একটা বড় গার্ড ছিল এই রেলওয়ে এফসি, ওদের সাথে খেলা পড়লেই মোহনবাগানকে খুব কষ্ট করে পয়েন্ট ঘরে তুলতে হতো। খুব ভালো দল, একবার রানার্স আপ হয়েছে কলকাতার লিগে, সুতরাং বলা যেতে পারে এই দলটার মধ্যে অনেক কিছু পাওয়ার আছে। আজকে কোথাও একটা সমস্যা একটু থাকবে ক্রিয়েটিভিটি এবং গোল করার ক্ষেত্রে, কারণ সায়ন ব্যানার্জি বাইরে আর বিষ্ণু পিভিও নেই যারা গোলের মধ্যে ছিলেন। কিন্তু ইস্ট বেঙ্গল বড় বড় গোলে জিতছে, তারা দুর্দান্ত একটা পারফরমেন্স করেছে। একমাত্র তারা গোল শূন্য শেষ করে 16ই জুলাই নৈহাটিতে, যেখানে কাস্টমস তাদের রুখে দেয় গোল শূন্য অবস্থায়। ইস্টবেঙ্গল কিন্তু যেভাবে ফুটবলটা শুরু করেছে এবারের লিগে, তাদের দেখেই মনে হচ্ছে যে তারা কিছু একটা করবে। 2017-র পরে আবার লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে দারুণভাবে নিজেদের মেলে ধরেছে এই ইস্টবেঙ্গল ক্লাব, আর রেলওয়ে ফুটবল ক্লাব যা খুব ভালো পারফর্ম করছে। মনীষ মজুমদার রেলওয়ে এফসির অধিনায়ক, যিনি রেলওয়ের হয়ে সন্তোষ হচ্ছেন 2023 এবং 24 অভিজ্ঞ। তা করবো সেটা অবশ্যই দেখা যায়। তৈরি, প্রস্তুত, সবকিছু শুরু হবে খেলা। সিএফএল প্রিমিয়ার ডিভিশন গ্রুপ বি ম্যাচ। রেলওয়ে এফসি হলুদ জার্সিতে আপনার স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে, আর সাদা জার্সিতে অ্যাওয়ে তাদের হারিয়ে দেয়। সঞ্জীব ভালো জায়গায়, ডান দিকে স্পেস আছে, আক্রমণ তৈরি হচ্ছে, এখান থেকে শট একদম সরাসরি স্ট্রাইকিং ডিস্টেন্স, কিন্তু উড়ে চলে গেল। অনেক অনেক ভালো করা উচিত আমন সিকে, তার উপর কিন্তু আজ গোল করার দায়িত্ব, কারণ সায়ন নেই, বিষ্ণু নেই। ভীষণ ভালো মুভ, এই থ্রু বল দূর থেকে শট, এটা একটা ভালো শট ছিল। শুভঙ্কর কোনো রকমের সামাল দিয়েছেন, এই প্রথম একটা ভালো শট হলো, ব্লক করেছে। ইস্ট বেঙ্গলের জন্য ওপেনিং এর সুযোগ আছে এখানে, আবারও দূরপাল্লা শট ছিল শুভঙ্কর, একেবারে পজিশন ছিল 50 বলটায়। ইস্ট বেঙ্গল আক্রমণটা বজায় রেখেছে, কোনো মতে পাটা দিয়ে ওখানটায় চমৎকার ডিফেন্ডিং, কারণ এইখানটায় মাঝখানে একদম ফাঁকায় কিন্তু পৌঁছে গেছিলেন ইস্ট বেঙ্গল ফুটবল। খেলতে পারে ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু সুফল পাবে। আমার কোথাও এটা 70 বা 80 দশকে ফেরত যেতে ইচ্ছে করছে, যেখানে রেলওয়ে এফসিকে বড় দলের গাঁট বলা হতো। মুশারফ ক্রস, সরাসরি গোলের মধ্যে, এবং একেবারে লেমন ব্রেকের ঠিক আগে মোহাম্মদ মুশারফ একদম ফ্লাইট মিস করেছেন, বল জাজ করতে ভুল করেছেন। এতক্ষণ ধরে এত ভালো লড়াই করার পর শুভঙ্কর দত্তর মতো এত অভিজ্ঞ গোলরক্ষক ফ্লাইটে বিটন হলেন। কোথায় যাব, সামনে না পেছনে বুঝতে পারছিলেন না। ফার পোস্টের একদম কোনায় জালে জড়িয়ে গেল। স্কোর লাইন পাল্টে গেছে ইস্ট বেঙ্গল মাঠে। এভাবে ইস্ট বেঙ্গল 1, রেলওয়ে এফসি 0। স্কোরার মোহাম্মদ মুশারফ। যে বলটা গোল হওয়ার কথা ছিল সেটা হয়নি, আর যেটা গোল হবে না সেটাই গোল হয়ে গেল। মুশারফ বাঁদিক থেকে বলটি তুলেছিলেন, গোলে মেরেছেন কিনা বলতে পারবো না, আরেকবার আমরা দেখে নেব। তবে কাজের কাজ কিন্তু হয়ে গেছে ইস্টবেঙ্গলের রক্ষণের খেলোয়াড়েরা। দেখুন ঘটনাটি কি ঘটেছিল, বাঁদিক থেকে মুশারফ তিনি সেন্টার করেছিলেন, বুঝতে পারেননি, এবং বলটা সরাসরি গোলরক্ষক শুভঙ্করকে পরাস্ত করে জালে জড়িয়ে গেল। আরও একবার দেখুন, আরেকটা অ্যাঙ্গেল থেকে জাস্ট চিপ করে দিয়েছিলেন, গোলরক্ষক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। মানুষ আমার মনে হয়েছে যেটা যে মুশারফ ক্রস করবে না গোলে মারে গোল। এবং ইস্ট বেঙ্গল পাসেস খেলছে, এবারে ওপেন করার চেষ্টায় ভালো লে অফ। এডওয়েন
জোসেফ ক্রস হেডারের সুযোগ, চেস্ট ট্র্যাপ করে ফিরিয়ে দেওয়া। এই ক্ষেত্রে শুভঙ্কর কিন্তু কোনো ভুল করেননি। রেলওয়ে এফসি এবারে আক্রমণে যাওয়ার জন্য তৎপর হচ্ছে। সুকুমার রায় পরিবর্তন হিসেবে এসছেন, একটু স্টেপ ওভার করার অনির্বাণ বারবারে আসে, বিপজ্জনক হতে পারে। নিয়ার পোস্ট অল্পের জন্য পারে, আদিত্য কভার করেছিলেন। সুকুমারের কথা বলছিলাম। এটা একটা দারুণ সুযোগ তৈরি করে ফেলেছিল রেলওয়ে ফুটবল ক্লাব। সুকুমার ট্র্যাপ করার পরে টার্ন নিয়েই শট নিয়েছিলেন। ইমামি ইস্ট বেঙ্গলের বিজয় মুর্মু এসছেন, সেট আপ করার চেষ্টায়, এটা ফিনিশ হওয়া উচিত। গোলে যাচ্ছিল, চমৎকার একটা ডিফ্লেকশন, নিশ্চিত গোলমুখী সুযোগ এসেছিল। এইটা সুপার সাব করতে পারত অজিত। এটা একটা ভালো আক্রমণ ছিল। বাদিক থেকে যখন সেন্টারটি এসেছিল, আজাদ ভালো সুন্দর ট্র্যাপও করে নিয়েছিলেন, শটও নিয়েছেন আজাদ। খেলোয়াড় আজাদ সাহিম ভীষণ গতি আছে, ও খেলায় রেখেছেন। প্লে অন বলছেন রেফারি, গোলের দিকে যাচ্ছিল। শুভঙ্কর নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন। তন্ময় দাস স্কোর শিটে তার নাম উঠল না। হার্ড ওয়ার্কিং মিডিও আক্রমণাত্মক নিশ্চিত গোল বাঁচিয়েছেন শুভঙ্কর। আর একটা বাড়ানো বল, ভারী সুন্দর শট ছিল। করছেন ক্যালকাটা কাস্টমস ছাড়া প্রত্যেক ম্যাচে গোল পেয়েছেন। সেই ম্যাচ ইস্ট বেঙ্গল গোল শূন্য ড্র করে। মোহাম্মদ মোশাররফ ভালো লেফট বাইলাইন থেকে রাখা এবং ব্রিলিয়েন্ট কম্বিনেশন প্লে। ইমামে ইস্ট বেঙ্গল গোল নম্বর 2 চলে এলো এবং হোয়াট আ ফিনিশ। আদিল আমল অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্ডার, তিনি কিন্তু ওই জায়গায় পৌঁছে গেছিলেন। ব্রিলিয়েন্ট কম্বিনেশন প্লে, ব্রিলিয়েন্ট ইন্টারপ্লে। এইটা রেলওয়ে এফসি একেবারেই মার্কিং করতে পারেনি। স্কোর শিট পাল্টে গেছে। বিনো জর্জ খুশি। ইমামে ইস্ট বেঙ্গল 2, রেলওয়ে এফসি 0। এটাই ফুটবল। এখন কিভাবে গন্ডগোল গোলটি হয়েছিল, বাঁদিক থেকে বলটি তোলার যে বলটি হেডব্যাক, সেখান থেকে আদিল আমল সেই জায়গাটায় গিয়ে বলটিকে জালে জড়িয়ে দিলেন। মুশাররফের বাড়ানো বল ছিল, সেখান থেকে হেডব্যাক ছিল ওই 87 নম্বর জার্সিদারি ফুটবলার। হ্যাঁ, সেখান থেকে বলটিকে চাইবে এখান থেকে যদি আমরা যেতে পারি তাহলে ভালো হবে। অ্যাডভান্টেজ রুলটা প্রয়োগ করেছেন। আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু পৌঁছে গেছে ইস্টবেঙ্গলের আক্রমণ। ব্যাকহেল কিন্তু হলো না ঠিক মতো, ঠিক সময় মতো কিন্তু খেলোয়াড় আসতে পারলো না। আবার একটা সুযোগ ছিল এখানে, একদম পাওয়ার জেনারেট রানি বাঁ পায়ে সরাসরি শুভঙ্করের কাছে। ইউনাইটেড স্পোর্টসে আবারও আজাদ অনসাইড, ডান পায়ে আউটস্টেপ দিয়ে একটা ভাসিয়ে দেওয়া জেসিন টিকে। এটা অবশ্যই গোলে যাওয়ার শট ছিল, কিন্তু শুভঙ্কর কোনো মতে পাঞ্চ করে বের করেছেন। পজিশন হারিয়েছে এবং ইস্ট বেঙ্গল। কাউন্টার অ্যাটাক হওয়ার সুযোগ আছে একটা। মাঝখান থেকে অনেকটা অঞ্চল ফাঁকা, ডান দিকে জেসিন টিকের জন্য পাস ছিল। ও এই জায়গাটা পাসটা ভুল জায়গায় গেছে। ইমামে ইস্ট বেঙ্গল সেট আপ, ফিনিশ হতে পারত, কিন্তু দারুণ একটা সময় আবারও সেই অধিনায়ক, সেই ক্যাপ্টেন, ভীষণ ভালো চ্যালেঞ্জ। ইস্ট বেঙ্গল আক্রমণ কিন্তু রুখে দিয়েছেন। আবারও এখানে একটা বিপজ্জনক সুযোগ। জেসিন টিকে ব্রিলিয়েন্ট স্কিল। জেসিন ফিনিশ করতে পারবেন না, ওইখানটায় পাসটাও করতে পারলেন না। শটে বেঙ্গল ক্লাব, এটা দেখেই বোঝা যাচ্ছে যে কত চাপ তৈরি করেছে আজকের এই ম্যাচে ইস্ট বেঙ্গল। রেলওয়ে এফসি ব্রেকার মুভ, মিঠুন মাঝখানে পৌঁছবে। বাপায় শট নেওয়ার চেষ্টায় আবারও একদম কেউ নেই সাপোর্টে। দূর থেকে শট, আকাশ ওই জায়গা থেকে একদম তৈরি ছিলেন, কিন্তু আদিত্য পাত্র মাঝখান থেকে হোল্ড করে এবং তার মধ্যে দীপু রায় বাঁশি বাজিয়ে জানালেন যে আজকের গোল সংখ্যা আর বাড়ল না, অর্থাৎ জোড়া গোলে ইমামে ইস্ট বেঙ্গল এফসি হারিয়ে দিল রেলওয়ে এফসি কে। 2 গোল স্কোরার মুশাররফ প্রথমার্ধের একদম সংযুক্তির সময়, এবং তারপরে আদিল আমল তার প্রথম গোল পেলেন এবারের সিএফএল প্রিমিয়ার ডিভিশন গ্রুপ বি লিগে, যেটা প্রেজেন্টেড বাই সাচি স্পোর্টস। কোথাও একটা খুশি হবেন আজকে ইমামি ইস্ট বেঙ্গল, এবং তারা এই মুহূর্তে গ্রুপ বির একদম শীর্ষস্থানে পৌঁছে গেছে। ভবানীপুরের সঙ্গে পয়েন্ট সমান, কিন্তু গোল পার্থক্যে তারা এগিয়ে গেছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।